فعسى أولئك أن يكونوا من المهتدين. سورة التوبة. عن عثمان رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه মুসলিম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে যাবতীয় কাজ থেকে ফারেক করে রমজানের শেষ জুমা, সেই জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিন যাকে বলা হয়, সেই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন শুক্রবারে আল্লাহ তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। সেই মনিবের দরগাহে জানাই লাখো কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক ইহকালের নবী, পরকালের নবী, নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আবার আমার আপনার সকলের জন্য উত্তম আদর্শ রূপে এই পৃথিবীতে এসেছিলেন। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমি আপনাদের সামনে মাহে রমজানের শিক্ষা, এই রমজান মাস, পুরো একটি রমজান মাস থেকে আমরা কি শিখতে পারলাম, এই শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পাশাপাশি আরো কিছু বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মাহে রমাদান এমন একটি মাস, যেই মাস এসেছিল আমাদেরকে নিষ্পাপ, নিষ্কলুষ করার জন্য, পাপ মুক্ত করার জন্য, গুনাহ মুক্ত করার জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য। মাহে রমজান থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি। তন্মধ্যে কতিপয় শিক্ষণীয় বিষয় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব কোরআন এবং হাদিস দিয়ে। একটি হাদিস আপনাদের শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به. يدع شهوته وطعامه من أجلي. للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه إلى آخر الحديث. رواه البخاري ومسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আদম সন্তানের প্রত্যেকটা আমলের নেকিকে আল্লাহ তাআলা 10 থেকে
700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আদম সন্তানের আমলের সওয়াব আল্লাহ তাআলা, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তবে এই তবে শব্দ দিয়ে ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত, সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত শুধুমাত্র আল্লাহ নিজেই বলছেন, ও বান্দা শুনে রাখো, ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। তবে সিয়াম ব্যতীত, কারণ সিয়াম বান্দা আমার জন্যই রাখে, এজন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। তাহলে আমি আপনাদের আজকে শিক্ষণীয় বিষয়গুলো বলতে চাচ্ছি। 1 নম্বর হলো, আমরা রমজান থেকে যেটি শিখতে পারলাম সেটি হলো যে রিয়া মুক্ত বা লৌকিকতা মুক্ত আমল করতে হবে। আমাদের আমল, যত আমল, সব আমলগুলোই হতে হবে রিয়া বা লৌকিকতা, মানুষকে দেখানো, এই দেখানো মুক্ত হতে হবে। আমরা আমল করি মানুষকে দেখানোর জন্য, সালাত করি মানুষকে দেখানোর জন্য, দান করি মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষ যেন আমাকে নামাজি বলে, মানুষ যেন আমাকে ইবাদত গুজার মনে করে, এরকম মানুষ যেন আমাকে দানবীর মনে করে, এইগুলো বাহবা পাওয়ার জন্য মূলত আমরা এটা করে থাকি। তো সাওম এমন একটা ইবাদত যেখানে আপনি মানুষকে দেখাতে চাইলেও আসলে দেখানোর সুযোগ থাকে না। আপনি শেষ রাত্রে খেয়েছেন, সারাদিন আপনি না খেয়ে রয়েছেন, সুতরাং আপনি আসলে সিয়াম আছেন কি নাই এটা একমাত্র আল্লাহ জানেন। ভিতরের বিষয় এটা কেউ দেখতে পাচ্ছে না। আবার আপনি মানুষের সামনে খাবেন, তখন সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তার মানে এটি দেখা যায় না এমন একটি ইবাদত যেটি মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মূলত করে থাকে, আর অন্য কাউকে দেখানোর জন্য নয়। সুতরাং ঠিক অনুরূপ ভাবে সারা বছর আমরা একই রকম যত ইবাদত বন্দেগী করব, এই সিয়াম থেকে শিক্ষা নেব যে সিয়াম যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা হয়, কাউকে দেখানোর জন্য নয়, দেখানো যায় না। ঠিক অনুরূপ ভাবে অন্যান্য ইবাদত যদিও তার বাস্তবিক বিষয়গুলো মানুষ দেখতে পায়, কিন্তু আমার নিয়াতের ভিতরে যেন পরিশুদ্ধতা থাকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন এটা হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য যেন না হয়। 2 নম্বরে তাকওয়া অর্জন করার একটা বিষয় ছিল। আমরা এই রমজান থেকে তাকওয়া বা আল্লাহ ভীতির শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আমি সিয়ামকে ফরজ করেছি তোমাদের উপরে, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও সিয়ামকে ফরজ করেছিলাম। কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করে ইবাদত করা। আল্লাহকে ভয় করে আপনি সিয়াম ছিলেন, তা না হলে আপনি গোপনে, প্রকাশ্যে না খেলেন, অন্তত গোপনে আপনি যখন পুকুরে গোসল করতে গিয়েছেন, পুকুরের ভিতরে যখন পানির ভিতরে ডুব দিয়েছেন, তখন আপনি ইচ্ছে করলে পিপাসায়, আপনার যেহেতু মনে হচ্ছে যেন আপনার গলার পিপাসায় আপনার গলা শুকিয়ে আসতেছে, ঠিক ওই সময় আপনি কিছু পানি খেয়ে নিলেন, এটা কেউ দেখতে পাবে না। অথবা ঘরের দরজা দিয়ে ভিতরে আপনি বসে 1 প্লেট ভাত খেয়ে নিলেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহ দেখতে পাবে। এই যে আল্লাহ দেখতে পাবেন, আল্লাহর ভয় আপনি সারাদিন খাননি, এই যে আল্লাহ এর ভয়, এই ভয়টা সারা বছরই আপনার ভিতরে কাজ করতে হবে। অফিসে যাবেন, অফিসে আপনি ঘুষ নিচ্ছেন, পৃথিবীর কেউ দেখছে না, আল্লাহ দেখতে পাবেন, সুতরাং ঘুষ নেওয়া যাবে না। আপনি সুদ খান গোপনে,
যাকে দিচ্ছেন টাকা টাকা সুদের উপরে লাগিয়ে দিচ্ছেন, আপনি তাকে বলছেন কেউ যেন না জানে, এটা আমি আর তুমি জানলাম, আর কেউ যেন না জানে। আপনার ভিতরে যদি ভয় থাকে যে পৃথিবীর কেউ না দেখলো কিন্তু আল্লাহ তো জানবে, সুতরাং সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এরপরে ব্যভিচার, শুধু মেয়ে আর ছেলে জানবে, আর কেউ জানবে না। কিন্তু ছেলের মনের ভিতরে যদি এই ভয় থাকে পৃথিবীর কেউ জানলো না কিন্তু আল্লাহ তো জানবে, মেয়ের মনের ভিতরে যদি এই ভয়টা ঢুকে যায় যে পৃথিবীর কেউ না জানলো কিন্তু আল্লাহ তো জানবে, সুতরাং এই কাজ করা যাবে না। ব্যভিচার তাহলে হবে না, ঘুষ বাণিজ্য হবে না, সুদ বাণিজ্য হবে না। এরপরে মাদক দ্রব্যের যে সমস্ত ছয়লাভ সারা বাংলাদেশে গোপনে আপনি কোন ঘরের ভিতরে আপনি বিড়ি সিগারেট খেতে থাকলেন, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু এই বিড়ি সিগারেট থেকে শুরু করে তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি ভয় করেন তাহলে এই ধরনের মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন, চোরা কারবারি থেকে দূরে থাকবেন। তারপরে অন্যান্য যত অপরাধ রয়েছে, মানুষকে ঠকানো থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো থেকে আপনি দূরে থাকবেন। একমাত্র তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, সিয়াম আপনাকে সেটাই শিক্ষা দিয়েছিল। যদি আপনি ইচ্ছে করতেন তাহলে গোপনে আপনি খেতে পারতেন, কিন্তু কার ভয়ে খাননি? আল্লাহর ভয়ে খাননি। সেই শিক্ষাটা সারা বছর আপনার মধ্যে রাখতে হবে। এরপরে 3 নম্বরে নফসে আম্মারা তথা কুপ্রবৃত্তির বিরুদ্ধে আপনার যে অবস্থান ছিল রমজানে, সেই অবস্থান ধরে রাখতে হবে। এটাই মূলত রমজান থেকে শিক্ষা। যেমন আপনি ইচ্ছে করলেই সিয়াম আছেন, প্রথমে বলেছি প্রকাশ্যে আপনি খান নাই কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দ্বিতীয় নম্বর বলেছি যে আপনি গোপনে খান নাই, সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভয়ে খান নাই। 3 নম্বরে আপনি না খেয়ে থাকলেন, প্রকাশ্যেও খেলেন না, গোপনেও খেলেন না, কিন্তু পাশাপাশি আপনি আপনার শাহওয়াতকে আপনি নিবৃত করলেন না, তাহলে কিন্তু আপনার সিয়াম হবে না। কারণ এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আরজি বিহি। আল্লাহ তাআলা এটা বলার পরেই এরপরে হাদিসে এসেছে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। এই আদম সন্তান মুসলমান যখন সিয়াম রাখে তখন তার খাবার পানাহার থেকে যেমন সে দূরে থাকে, ঠিক অনুরূপ ভাবে প্রবৃত্তি থেকে, প্রবৃত্তির যে কাহেশ, এই কাহেশ থেকেও সে দূরে থাকে। যেমন আপনার ভিতরে প্রবৃত্তি আপনাকে বলছে চলো যাই একটু জুয়া খেলি, তাস খেলি, কিন্তু আপনি দেখছেন সিয়াম অবস্থায় এটা করা যাবে না, এজন্য করছেন না। আপনি একজনকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যের আশ্রয় নিতে হবে, সুতরাং আপনি মিথ্যের আশ্রয় নিতেই পারতেন, কিন্তু এটা হলো প্রবৃত্তি আপনাকে ধোঁকা দিচ্ছে, বলছে তুমি মিথ্যের আশ্রয় নাও তাহলে বেঁচে যাবে। অথচ আপনি জানেন যে সিয়াম অবস্থায় এটা করা যায় না, এজন্য আপনি এই মিথ্যে কথা থেকে দূরে থাকলেন। মিথ্যে কথা, চগলখড়ি, অহংকার, গীবত, হিংসা, যাবতীয় যত ধরনের লোভ লালসা, এগুলো থেকে দূরে থেকেছেন শুধুমাত্র সিয়ামের কারণে, যে সিয়াম অবস্থায় এগুলো করা যায় না। তাহলে সিয়াম আমাকে শিক্ষা দিল যে ভিতরের যে খাহেসাতে নফস আমরা যা চাই তাই করব, এটা করা চলবে না। সুতরাং বাকি 11টা মাস এইভাবেই চলার চেষ্টা করতে হবে। রমজানে যেমন আপনি মিথ্যে কথা থেকে দূরে ছিলেন, চগলখড়ি থেকে দূরে ছিলেন, তারপরে অন্যান্য যত ধরনের অপরাধ ছিল, অন্যান্য যত ধরনের রিপু ছিল, এগুলো থেকে দূরে ছিলেন, ঠিক অনুরূপভাবে বাকি 11 মাস সেভাবে চলতে হবে। এরপরে 4 নম্বরে ধৈর্য। এই সিয়াম আপনাকে শিক্ষা দিয়েছে যে ধৈর্য ধারণ করতে হবে। যেমন আপনার সামনে খাবার, ইফতারের আগ মুহূর্তে 20 মিনিট আগে বা 15 মিনিট আগে বা 10 মিনিট আগে খাবার নিয়ে বসেছেন, আপনি ধৈর্য ধারণ করছেন, আপনি ইচ্ছে করলে খেতে পারেন, সারাদিন তো না খেয়েছিলেনই, 10 মিনিট আগে খাই, কিন্তু সেই সময় ধৈর্যর এই যে আল্লাহ তাআলা আপনার ভিতরে যে ধৈর্যের একটা গুণ দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, না 1 মিনিট আগে খেলেও আমার সিয়াম হবে না, কোনো ব্যাখ্যায় যাননি, কোন ধরনের ছল চাতুরিতে যাননি। অনুরূপ ভাবে সাহারি খাওয়ার সময় একই ধৈর্য ধারণ করেছেন, ঠিক সময়ে খেয়েছেন। তারপরে আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি সেই গালি হজম করে বলছেন ইন্নী মুরাউন সাইমুন, নিশ্চয়ই আমি সায়েম। এতটুকু বলেই আপনি আত্মসমর্পণ করছেন, ধৈর্য ধারণ করছেন, আল্লাহর উপরে সবর করছেন। এই যে ধৈর্যের শিক্ষা, এটা সারা বছর আপনাকে রাখতে হবে। সিয়াম আপনাকে ধৈর্য শিক্ষা দেয়।
সিয়াম আপনাকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়, শৃঙ্খলা শিক্ষা দেয়, সময়ের জ্ঞান শিক্ষা দেয় সিয়াম। ওই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, আপনি সিয়াম রেখেছেন, ইফতারের আগ মুহূর্তে বসে আছেন, আপনি ইফতার করছেন না, সব সময় বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন যে আজকে 50-এ, সুতরাং 50 মিনিট কখন হবে এটা দেখতে পাচ্ছেন। যখন 50 হয় ঠিক সেই সময়ে আপনি ইফতার করছেন, 1 মিনিট পরেও করছেন না, 1 মিনিট আগেও না, 3 মিনিট পরেও না, 3 মিনিট আগেও না। এই যে সময়ের যেই আপনি গুরুত্ব ইফতারের সময় দিচ্ছেন, ঠিক সাহরির সময়েও একই রকম আপনি সময়ের গুরুত্ব দিচ্ছেন। সারাটা জীবন প্রতিটা মুহূর্তে ঠিক একইভাবে সময়ের গুরুত্ব দিতে হবে। সিয়াম আপনাকে এটা শেখায়। একটা মিটিং ডাকা হয়, 10টায় মিটিং, আসে 12টায়। ওই যে বলে 10টার ট্রেন কয়টায় আসে। বাংলাদেশেরই একই অবস্থা। বাংলাদেশের বিভিন্ন বিষয়েই ট্রেনের শিডিউল ঠিক থাকে না, বাসের শিডিউল ঠিক থাকে না, আমার শিডিউল ঠিক থাকে না। আমি একজনকে কথা দিলাম যে 8টায় আপনার কাছে উপস্থিত হব, চেষ্টা করলাম, পারতাম, অলসতা করে 8টার কাছে 10টা বাজাই দিই। স্কুলে আপনার ক্লাস শুরু হয় 9টায়, আপনি শিক্ষক, আপনি যাচ্ছেন 10:30টায়। তো সিয়াম আপনাকে শিক্ষা দেয় নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান, সময়কে মূল্যায়ন করতে হবে। যুবক, আপনি আপনার যৌবনকালকে মূল্যায়ন করেন, এটাও সিয়াম আপনাকে শিক্ষা দেয়। এই যৌবনকাল, এই সময়টা আপনার গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বস্তু আসার পূর্বে 5টি বস্তুকে মূল্যায়ন করো, 5টি বস্তুকে গনিমত মনে করো। তার মধ্যে একটি হচ্ছে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। সুতরাং যুবক, এই সময় যদি তোমার এই যৌবনকালকে মূল্যায়ন করতে না পারো, যখন বার্ধক্য এসে যাবে, তখন বৃদ্ধদেরকে জিজ্ঞেস করো, একটা করতে চায় আর একটা হয়ে যায়, মুখ দিয়ে দোয়া করবে একটা, বলছে আর একটা, আমল করবে একটা, হয়ে যাচ্ছে আর একটা। এটা ইচ্ছা করে হয় না, তার বার্ধক্যই তাকে এটা বাধ্য করে। অনেক সময় অনেক ইবাদত করতে মন চায়, রাত জেগে জেগে ইবাদত করতে মন চায়, বৃদ্ধ মানুষ হয়ে গেছে, এখন মরণের ভয় এসে গেছে, রাত জাগবে, তাহাজ্জুদ পড়বে, কিন্তু তার শরীর সায় দেয় না, যার কারণে উনি ইবাদত বন্দি করতে পারেন না। ঠিক তারই উল্টোটা, যুবক চাইলে এগুলো করতে পারে। সুতরাং সময়ের গুরুত্ব দিতে হবে। সংক্ষেপে বলে আমি আমার আরেকটা আলোচনা আছে, সেই আলোচনায় যাব। শুধু সংক্ষেপে আপনাকে এই সিয়ামের যেই আপনি শিক্ষা সিয়াম থেকে নিচ্ছেন, রমজানের যে শিক্ষা, এগুলো একটু সংক্ষেপে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে অহংকার মুক্ত থাকা, বিনয়ী থাকা, যেটি আপনাকে কিছুক্ষণ আগে হাদিস থেকে বলার চেষ্টা করেছি, যে ওয়াসিয়ামু জান্নাতুন والصيام جنة وإذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يسخب। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম মূলত ঢাল স্বরূপ, সিয়াম মূলত আপনার ঢাল হিসেবে ব্যবহার হয়। যখন মানুষ আপনাকে গালি দেয়, অথবা মন্দ কথা বলতে চায়, অথবা আপনার সাথে ঝগড়া করতে চায়, অথবা মারামারি করতে চায়, অথবা এই কোন ব্যক্তি আপনার সাথে যুদ্ধ করতে চাইছে, ঝগড়া করতে চাইছে, মারামারি করতে চাইছে, তখন আপনি শুধুমাত্র উত্তর দিবেন, ইন্নী মুরাউন সাইমুন, নিশ্চয়ই আমি সায়েম, আমি রোজাদার। এতটুকু বিনয়ের সাথে আপনি উত্তর দিবেন। তার মানে এখানে ধৈর্য আপনাকে যেমন শিক্ষা দিচ্ছে, তেমন আপনি বিনয়ী হচ্ছেন, আপনি অনেকটাই ধৈর্যের সাথে বিনয় প্রকাশ করছেন, আপনি অহংকার দেখাচ্ছেন না। আপনি যা পারলে, আপনি ইচ্ছে করলে আপনি পারেন তাকে উল্টোটা করতে, অর্থাৎ তাকে আঘাত করতে। ও যদি 10টা আঘাত করে, আপনি 20টা আঘাত করতে পারবেন, সেই শক্তি আছে, আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে।
আপনার নিজেরও শারীরিক শক্তিও আছে, আপনার সামাজিক শক্তি আছে, অথবা আপনার কি বলে দলের পাওয়ার আছে, বিভিন্ন পাওয়ার আছে, কিন্তু আপনি সিয়াম থাকার কারণে সেই পাওয়ার খাটাচ্ছেন না, কোন ধরনের পাওয়ার খাটাচ্ছেন না। পারিবারিক শক্তি আছে, সেই শক্তিও খাটাচ্ছেন না, নিজের শক্তিও খাটাচ্ছেন না। তারপরে আইনি ভিত্তি আছে, আপনি আইনের ক্ষেত্রেও আপনি অনেক কিছু পারেন, সেটাও খাটাচ্ছেন না। আপনি কোন ধরনের ক্ষমতা খাটাচ্ছেন না, ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন না, অহংকার করছেন না, বরং বিনয় প্রকাশ করে বলছেন, ভাই আমি সয়েম, আমাকে কিছু করো না, আমাকে গালমন্দ করো না, বা আমাকে মারধর করো না। আপনাকে মারছে আর আপনি বলছেন ভাই আমি সয়েম, আমাকে কিছু করো না। তার মানে এই যে বিনয়, এই বিনয়টা যদি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখাতে পারতেন, শুধু সয়েম সিয়াম অবস্থা নয়, এই সিয়াম আপনাকে শেখাচ্ছে প্রতিটা মুহূর্তে অহংকার মুক্ত থাকতে হবে। আপনার পাওয়ার আছে, অহেতুক পাওয়ার খাটানো চলবে না। আপনার শক্তি আছে, অহেতুক শক্তি আপনি খাটাবেন না, বরং আপনি মানে বৈধ উপায়ে চলার চেষ্টা করবেন, অহংকার মুক্ত চলবেন, আপনি বিনয়ের সাথে মানুষের সাথে ব্যবহার করবেন, আচরণ করবেন। এটাই মূলত সিয়াম শিক্ষা দেয়। এরপরে সিয়াম শিক্ষা দিচ্ছে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। দেখেন এই সিয়ামের মাসে আল্লাহ তাআলা আলাদা বলেন নাই, ধনীর জন্য আলাদা সওয়াব আর গরিবের জন্য সিয়াম রাখলে আলাদা সওয়াব। আল্লাহর নবী বলেন নাই, আল্লাহ নবী বরং বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম রাখে, তাহলে ওই ব্যক্তি পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এখানে বলেন নাই কোন ধনী যদি কি বলে ঈমানের সাথে সওয়াবের আশায় সওম রাখে, সিয়াম রাখে, তাহলে তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর গরিব যদি সিয়াম রাখে, তাহলে তার এক বছরের গুনাহ মাফ হবে, এরকম কিন্তু আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী সবার জন্য বলেছেন। আল্লাহর নবী যেমন সমতা বিধান করেছেন এই যে ইবাদতের ক্ষেত্রে রমজান মাসে, ঠিক সারা বছরও এভাবেই সমতা বিধান করে আপনি এখান থেকে সাম্য শিক্ষা নিতে পারেন, ন্যায় প্রতিষ্ঠার একটা শিক্ষা নিতে পারেন, যে এভাবেই আল্লাহ নবী যেমন ঘোষণা দিয়েছেন সবার জন্য সমান, ঠিক এভাবেই নিতে হবে। অনুরূপ ভাবে আপনার রমজান মাসে কেউ সিয়াম রাখবে, ধনীরা সিয়াম রাখবে না, ওদের অনেক টাকা পয়সা আছে, খাবার আছে, ওদের সিয়াম রাখতে হবে না, গরিবরা রাখবে, এরকম আল্লাহ নবী বলেন নাই। সুতরাং সবার জন্যই যেমন সিয়াম ফরজ, সবার জন্যই যেমন সওয়াব একই সমান, ঠিক এরকমই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সাম্য প্রতিষ্ঠা করতে হবে প্রতিটা ক্ষেত্রেই। দেখবেন অনেক জায়গায় আছে, অফিস আদালতে যদি একটু পাওয়ারফুল লোক যায়, ধনী মানুষ যায়, তাকে তার প্রতি নজর দেয় একরকম, আর গরিব দুঃখী ধাক্কা দিয়ে সরা দেওয়ার চেষ্টা করে। এটা খুবই দুঃখজনক। সমতা বিধান করতে পারে না, এক চোখে দুই রকম দেখতে চায়, মানে নজর দুই রকম করতে চায়, গরিবের প্রতি অবহেলা আর ধনীর প্রতি অনেকটা কদর, অনেক মানে খুবই মনে হয় যেন ছাড় এসেছে তার, এরকম একটা ব্যাপার। এটা সাম্য প্রতিষ্ঠা করা নয়, ন্যায় প্রতিষ্ঠা করা হয় না। আরেকটি শিক্ষা ৮ নম্বর, সেটি হচ্ছে অভুক্ত বা ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করা। এই সিয়াম আপনাকে শেখাচ্ছে যে গরিব মানুষের কষ্ট, অভাবী মানুষের কি কষ্ট, না খেয়ে থাকা মানুষের কি কষ্ট। ধনীদেরকে এই শিক্ষাটা আল্লাহ তাআলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিচ্ছেন যে অন্যান্য মাসে একটা গরিব মানুষ 2 দিন 1 দিন পর্যন্ত না খেয়ে থাকে, ওই যে প্ল্যাটফর্মে স্টেশনের উপরে একটা অসহায় মানুষ না খেয়ে পড়ে আছে, আপনি একবার পর্যন্ত দিকে তাকান না। শীতের ভিতরে শীতে কাঁপড়াচ্ছে, আপনার কাছে অঢেল টাকা রয়েছে, 300 টাকা 500 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিবেন, এই মন মানসিকতা আপনার তৈরি হয় না। অথচ রমজানে আপনার কি বলে এটাই শিক্ষা দিচ্ছে যে দেখেন না খেয়ে থাকার জ্বালা। একজন অভাবী মানুষ না খেয়ে থাকে, পুরো দিনে মাত্র 1 বেলা খায়, 2 বেলা খেতে পারে না, এরকম অভাবী মানুষ আমাদের সমাজে থাকে, অথবা আমাদের গ্রামে আছে, অথবা আমাদের এলাকাতে থাকতে পারে। তো আমরা কখনোই তাদের খোঁজ খবর নেই না। এটা এই সিয়াম মূলত এটাই শিক্ষা দেয় যে আমাদেরকে প্রতিটা মুহূর্তে অভাবীদেরকে খেয়াল করতে হবে, অভাবীদের কষ্ট, দুঃখ, কষ্ট এগুলো খেয়াল করে তাদের পাশে দাঁড়াতে হবে। এরপরে এই সিয়ামের মাসে কিয়ামুল লাইলের প্রশিক্ষণ পেয়েছি আমরা। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ। এই যে তারাবির সালাত করলাম, এই তারাবির সালাত এর আরেক নাম হলো তাহাজ্জুদ। আমরা আগ রাতে পড়েছি, এজন্য তারাবির সালাত। আর এটাই যখন আমরা শেষ রাতে উঠে বা মধ্যরাতের পরে আমরা উঠে, শেষ ভাগে উঠে, রাতের শেষ ভাগে উঠে আমরা যখন করবো, এটাকে বলা হয় তাহাজ্জুদ। তো রমজান মাসে আপনি করতে পারলেন, সওয়াবের আশা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন সেই আশায় আপনি করলেন, আর বাকি 11টি মাস খেয়াল থাকবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজর 99 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। মৃত্যু আসার পূর্ব পর্যন্ত আপনাকে ইবাদত জারি রাখতে হবে। আপনি শুধু তাহাজ্জুদের সালাত এই রমজান মাসে, যেটা তারাবির নাম দিচ্ছেন, এই সালাতটা শুধু রমজান মাসে করলেন, তাও আবার মানে জামাতের সাথে মসজিদে এসে দীর্ঘক্ষণ করলেন, কত আনন্দের সাথে করলেন, আর বাকি 11টি মাস খেয়াল থাকবে না, এমনটি হতে পারে না। বাকি 11টি মাস এটা জারি রাখার চেষ্টা করবে। অনুরূপ ভাবে 10 নম্বরে আপনি কুরআন অধ্যয়নের প্রশিক্ষণ এই রমজানে নিয়েছেন। রমজান মাসে দেখবেন 2 খতম 3 খতম পর্যন্ত কুরআন পাঠ করেছে, আর বাকি 11টি মাস একটা খতম করবে, আর খেয়াল থাকে না। রমজান মাসে যেখানে 3 খতম 4 খতম করে, সেখানে বাকি 11টি মাস রমজান বাদে বাকি 11টি মাস 1 খতম করবে, সেটা খেয়াল থাকে না। এটা শিক্ষা নয়। রমজান আপনাকে শিক্ষা দিচ্ছে যে কোরআন যেমন রমজানে আপনি করলেন, ঠিক অনুরূপভাবে বাকি 11টি মাসও কোরআন করবেন। তারপরে 11 নম্বর হলো দান সাদাকা। রমজানে আসলেই আপনার মনটা নরম হয়, আপনি বেশি বেশি দান সাদাকা করেন। এটা আপনার এটা ভালো দিক। এটা সওয়াবের আশায়, যেহেতু সওয়াবের মাস, সওয়াবের আশা নিয়ে আপনি এটা করেন, এটা ভালো দিক। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে এজন্য জাযা খায় দান করবেন। কিন্তু রমজান বের হলেই আপনার দানের হাত আবার গুটিয়ে নেন, আর একটা পয়সাও আর মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উন্নয়নে, ঈদগাহ ময়দানের উন্নয়নে বা অন্যান্য গরিব দুঃখীকে একটা পয়সাও আর দান করেন না। এটা হতে পারে না। রমজানে যেমন দান করবেন, রমজানের পরে বাকি 11টি মাস আপনি দান করবেন। সিয়াম আপনাকে এটা শিক্ষা দেয়, রমজান মাস আপনাকে এটা শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমজানের শিক্ষা নিয়ে বাকি জীবন, বাকি 11টি মাস কাটানোর বা বাকি জীবন কাটানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেহেতু দানের কথা আসলো, দান সাদাকা এর ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বাণী আমাদেরকে দিয়েছেন। অসংখ্য জায়গায় অসংখ্য বাণী এরকম আমাদের মাঝে রয়েছে। তবে একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে নেই। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই ওই লোকেরা আল্লাহর ঘর মসজিদের আবাদ করার সুযোগ পায়, ওই সমস্ত মানুষেরাই আল্লাহর ঘর মসজিদের হেফাজত করার, মসজিদের খেদমত করার সুযোগ পায়, মসজিদে বেশি বেশি দান করার সুযোগ পায়, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে। ওয়া আকামাস সালাহ, আর সালাত কায়েম করে। 4 নম্বরে ওয়াতুজ যাকাত, ওয়াতাজ যাকাতা, যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর হলো আল্লাহকে ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন ও বান্দা বান্দি শুনে রাখো, আশা করা যায় এই 5টা বৈশিষ্ট্য সংবলিত মানুষেরা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, ওরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, ওরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে, সঠিক পথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। যারা এই 5টা বৈশিষ্ট্য রক্ষা করে, আর এই 5টা বৈশিষ্ট্য তাদের মধ্যেই পাওয়া যায় যারা মসজিদের আবাদ করে, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে, মসজিদে দান সাদাকা করে, মসজিদের খেদমত করে, মসজিদের সাথে মসজিদের যাবতীয় কাজের সাথে সংশ্লিষ্ট থাকে। এই ব্যক্তিরাই মূলত এই 5টা কাজ করার সৌভাগ্য অর্জন করে। 1 নম্বর কি? আল্লাহর উপরে বিশ্বাস। 2 নম্বরে কিয়ামত দিবসের উপরে বিশ্বাস। 3 নম্বরে সালাত কায়েম করা।
4 নম্বরে যাকাত আদায় করা, আর 5 নম্বর হলো আল্লাহকে ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় করে না। তার মানে এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই মূলত এই মসজিদে বেশি বেশি দান সাদাকা থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সেবা দিতে পারে। সুতরাং যারা বেশি বেশি মসজিদে দান করে, মসজিদে খেদমত করে, বুঝবো যে তারাই মূলত এই কাজগুলো করে। আর এই কাজগুলো, এই 5টা কাজ যারা করে তারা হেদায়েতপ্রাপ্ত, আর হেদায়েতপ্রাপ্তরা অবশ্যই সফল কাম হবে, অবশ্যই তারা জান্নাতে যাবে। এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, মানে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে রাখো, যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিবসে জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করা হবে। আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে রাখো, কিয়ামতের দিন, হাসরের ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর বিশেষ ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্থান দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই মানুষকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়ার নিচে স্থান দান করবেন, যেই ব্যক্তির দিলটা, কলবটা, অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকতো। সুতরাং এই যে মসজিদের সাথে দিল লটকানো মানেও এমন নয় যে মসজিদে সবসময় পড়ে থাকেন। তার মানে মসজিদের জন্য আপনার মন কাঁদে, মসজিদে কাজ করতে হবে, এটা জানার সাথে সাথেই আপনার সামর্থ্য আছে, আপনি 5,000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিচ্ছেন, এটাকে বলা হয় মসজিদের সাথে দিল লটকানো। আপনার সালাতের আজান হয়েছে, সঙ্গে সঙ্গে আর কোনো কাজ এর প্রতি আপনার মনোযোগ নেই, আপনি মসজিদে চলে এসেছেন, এটাকে বলা হয় দিল লটকানো। আপনি মসজিদের খেদমত করেন, যখন আজান হয়ে গেছে বা আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনার মনে পড়ে গেছে মসজিদে গিয়ে ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে, এর মানে হলো মসজিদে দিল লটকানো। এরকম মসজিদে আসলে ভালো লাগে, মসজিদ থেকে বের হলেই আপনার খারাপ লাগে, তারপরে মসজিদে কাজ করলে ভালো লাগে, মসজিদে দান করলে ভালো লাগে, মসজিদের খেদমত করলে ভালো লাগে, মসজিদের কমিটির ভিতরে থেকে দায়িত্ব পালন করতে ভালো লাগে, আর কি বলে অন্যান্য জায়গায় দুনিয়াবি যে সমস্ত সংগঠন রয়েছে সেখানে থাকলে খারাপ লাগে। এই যে মসজিদের যাবতীয় কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে ভালো লাগে, এর মানে মসজিদের সাথে দিল লটকানো। এরকম যদি হয় তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়ার নিচে স্থান দান করবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন আপনার অর্ধ মাইল উপরে আপনার সূর্য এসে আপনার মাথায় কিরণ দিতে থাকবে, উত্তাপে আপনার মাথার মগজ বক করতে থাকবে, আপনার সারা শরীর থেকে দরদর করে ঘাম ঝরতে থাকবে, আপনি কেউ হাঁটু পানির ভিতরে, কেউ মাজা পানির ভিতরে কোমর পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত, কেউ বা নিজের ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এমন করুণ অবস্থায় আপনি যখন বিশেষ ছায়া পাবেন তখন বুঝতে পারছেন কতটা আপনার জন্য ইহসান আল্লাহ তাআলা করবেন। সুতরাং এই সওয়াব যদি পেতে চান তাহলে অবশ্যই মসজিদে বেশি বেশি দান করতে হবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। رواه মুসলিম। মুসলিম গ্রন্থের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়ার মায়া ছেড়ে কবরস্থ হয়ে যায়,
দুনিয়ার মায়াশ্রী বারজাখী জীবনে চলে যায়, তখন তার যাবতীয় আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তবে তিনটা আমলের দরজা আল্লাহ তাআলা চালু রাখেন। তার মধ্যে এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, প্রবাহমান সাদাকা, চলমান দান। অর্থাৎ যে দানটা মসজিদে করবেন, ওই দানটা সারা জীবন কিয়ামত পর্যন্ত ওই মসজিদ থাকবে, আপনার ওই দান চলমান থাকবে, আর আপনি কবরে শুয়ে ওই দানের সওয়াব আপনি পেতে থাকবে। সুতরাং আসুন আমরা বেশি বেশি মসজিদে দান করার চেষ্টা করি। যুবক ভাইরা যারা বাইরে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনি যত দান করবেন তত আপনি বিপদ মুক্ত থাকবেন। সাদাকাতুস সিররি গাযাবার রব্বি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনে দান করলে, দান সাদাকা করলে আপনার কি বলে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে বাইরে থাকেন, আল্লাহ তাআলা কখন কোন বিপদ দেয় বলা যায় না। সব সময়ের জন্য যেখানে থাকেন সেখানেও দান করতে পারেন। পাশাপাশি আপনার মহল্লার মসজিদ, এই মসজিদে বেশি বেশি দান করার চেষ্টা করবেন। যুবক, আপনাকে উদ্দেশ্য করে বলছি যে ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা একটা কদমও এগোতে পারবো না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, আপনার যৌবনকাল আপনি কিভাবে কাটিয়েছেন। সুতরাং আপনি আপনার যৌবনকালে আপনি যে উপার্জন করছেন, টাকা উপার্জন করছেন, এটা যদি হেলায় খেলায় বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মে যদি আপনি কাটান, আপনার এখন জৌলুস আছে, আপনি কি বলে আপনার টাকা দিয়ে সারটাস আনলেন, আপনি আপনার এলাকার লোকদেরকে বা আপনার গ্রামের যুবক যারা আছে তাদেরকে বললেন, এই ঈদের ভিতরে যাত্রা বলার ব্যবস্থা করো, অথবা বক্স আনো, আমি 5,000 টাকা দেবো, তোমরা ভালো একটা গানের ব্যবস্থা করো, গানের আসর জমাও, এরকম করলেন। এটাও আপনি করতে পারেন। ঠিক অনুরূপ ভাবে ওই 5,000 টাকা মসজিদে দান করেন, তাহলে আপনার কল্যাণকর কাজ করলেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যৌবনকালের আলাদাভাবে হিসাব নেওয়া হবে। আপনি যৌবনকালে কি করেছেন। বার্ধক্য আসলে মনটা নরম হয়, তখন মানে স্বাভাবিকভাবে ইসলামের পথে বেশি চলার চেষ্টা করে। কিন্তু যৌবনকালে তখন তারুণ্য থাকে ভিতরে, তখন রক্ত গরম থাকে, তখন মনে হয় যে কেবল তো শুরু হলো, একটু করি না অন্যায়, একটু পাপের কাজ করি না। যখন 10 বছর 20 বছর আরো যাবে, বার্ধক্য প্রায় আসবে বা মধ্য বয়স যখন শুরু হবে, তখন সালাত সিয়াম শুরু করব, তখন মসজিদে বেশি বেশি দান করব। এখন মসজিদে দান করা দরকার নেই, এখন হলো আমি নাচ গানের ব্যবস্থা করব, অথবা অন্যায় যে সমস্ত কাজ রয়েছে সেগুলোতে আমি খরচ করব। এটা আপনার ভিতরে আপনার যে ভাইয়ের সাথে নফসে আম্মারা রয়েছে, এই প্রবৃত্তি আপনাকে বারবার আপনাকে ধোঁকা দেবে। আমরা এই ধোঁকাতে করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যৌবনকালে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর বার্ধক্য আসার আগেই যদি আপনি আরেকটা 5টা বস্তুকে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ধনাঢ্য অবস্থা থাকা যখন থাকবে তখন সেটাকে মূল্যায়ন করতে বলেছেন। অভাব আসার পূর্বে ধনাঢ্য অবস্থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মূল্যায়ন করতে বলেছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বড়ই কঠিন জায়গা। সুতরাং আসুন আমরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর অভাব আসার পূর্বেই এখন যে যতটুকু আমাদের সচ্ছল অবস্থা রয়েছে, যে যেভাবে আছেন সেই অবস্থাতে সে সচ্ছল, তার সে যদি আল্লাহ তাআলা তার সে যদি করুণ পরিণতি করে দেন, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আমরা মূলত ভালো আছি। এজন্য আসুন আমরা এই অবস্থাতেই আমরা বেশি বেশি মসজিদে দান করব। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আর অনুরোধ করছি, আপনারা এই আজকে জুমার সালাতের পরে একটু সময় দিবেন আমাকে। সেই সময় আমি কিছু আপনাদের মাঝে এই কালেকশনের বিষয়ে আলোচনা করব এবং কালেকশন করব। এতটুকু সময় আমাকে দিবেন বলে আশাবাদী হয়ে আমি আলোচনা এখানে শেষ করছি। আমার আলাইহি আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রায় 1500 টাকা বা তার উপরে আলহামদুলিল্লাহ উঠেছে। মা বোনদের যেই আপনারা স্বপ্ন দেখছেন যে মা বোনদের জন্য আলাদা একটা স্থায়ী ব্যবস্থা, এটা এটা একটা ব্যবস্থা, যেটা অস্থায়ী। তো স্থায়ী ব্যবস্থার জন্য আপনারা অলরেডি 1500 টাকা দান করেছেন। তো আজকে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো আমি ইনশাআল্লাহ খুতবার পরে, সালাতের পরে সেগুলো ঘোষণা করব। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যতটুকু পারেন, ভাইয়েরা যারা চাকরি করেন, ব্যবসা করেন, তাদের টাকা কোনো হিসাব নেই, তাদের টাকা খরচের কোনো হিসাব নেই,
কত টাকা কতভাবে খরচ হচ্ছে। আবার অনেক সময় ব্যবসায়ী ভাইরা আপনাদের অনেক সময় লস যায়, মানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা অনেক সময় বের হয়ে যায়। তো সেই জন্যই মূলত আপনার ব্যবসা যেন সুন্দরভাবে চলে, আল্লাহ যেন আপনার সম্পদকে পবিত্র করেন, এজন্য আপনারা বেশি বেশি দান করবেন। পাশাপাশি যারা চাকরি করেন তাদেরকে বলছি যে আমাদের কাছে যদি 50 টাকা, যেটা 50 টাকা সেটা আপনাদের কাছে অর্থাৎ 5 টাকা মনে হবে, আবার অনুরূপ ভাবে আপনাদের কাছে 500 টাকা আমাদের কাছে 5000 টাকা মনে হবে। এজন্য আপনারা একটু আপনাদের এই 500 টাকা 1000 টাকা যেহেতু কিছুই নয়, সেজন্য আপনারা একটু বেশি বেশি দান সাদাকা এই খুতবার পরে সালাতের পরে যখন চাইবো, আপনারা যদি উপস্থিত না থাকেন লিখে দিবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রমজান যেহেতু শেষ জুমা, অনেকে দোয়া চেয়েছেন, অনেক মা বোন দোয়া চেয়েছেন, আবার মুরব্বীদের ভিতর থেকে অনেক দোয়া চেয়েছেন, যুবকরা অনেক দোয়া চেয়েছেন। নাম হয়তো বলে বলে আমি দোয়া করবো না, তবে সবার জন্যই আপনারাও দোয়া করবেন, নিজেদের জন্য, সবার জন্য, আমিও সবার জন্য দোয়া করবো। খুতবার ভিতরে আপনারা বারবার আমিন আমিন বলবেন আমি যখন দোয়া করবো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ খুতবারত অবস্থায় দোয়া করছি। তোমার নবী বলেছেন, দুটি কথা বলেছেন, এক, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, আবার তোমার নবী আরেকটা কথা বলেছেন, খুতবারত অবস্থায় দোয়া কবুল হয়। এজন্য সিয়াম অবস্থায় এবং খুতবারত অবস্থায় তোমার কাছে দোয়া করছি মাবুদ। আয় আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ জীবন ভর গুনাহ করেছি, আজকে দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি মাবুদ। রমজান মাস থেকে কতটুকু গুনাহ মাফ পেতে পারলাম জানি না, আয় আল্লাহ আজকে খুতবারত অবস্থায় সিয়াম অবস্থায় তোমার কাছে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আয় আল্লাহ আর পাপ করব না, আর সালাত ছেড়ে দেব না, আর সিয়াম ছেড়ে দেব না, আর সুদ ঘুষ খাবো না, আর কোনো অপরাধ করবো না। আয় আল্লাহ তওবা করছি, আজকে তওবা তুমি কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু, লা